হ্যালো ফ্রেন্ড, তো দেখো আবার একটা সানডে মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আর এদিকে পেছনে পড়ছে আমার বর প্যান্ট। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে কি আমরা একটু যাব শপিং করতে, মানে একটু কেনাকাটি করতে যাবো। আর এখানে এই যে মাম্মাম রেডি হয়ে গেছে। তো চলো যাই, কি কি কিনছি কি করব সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বলি আমার বর বলছে আমাকে নাকি বাদর লাগছে, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে, আমাকে কি লাগছে। এই কি লাগছে আমাকে? ছুঁচো। আমাকে নাকি ছুঁচো লাগছে, ঠিক আছে? কথাবার্তা দেখো। আর মাম্মামটাকে দেখো না, সব সময় কিউট লাগে। ওকে তো কিছু বলার নেই, ওকে সবাই সবসময় ভালোটাই কমেন্ট করে। তো চলো, বাইরে আবার এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করব জানি না। আমার বরে এখনও ফাট হচ্ছে না, ফাট মারা হচ্ছে না, দেখো না রেডি হয়ে যাচ্ছে। ও আমার বরটাকে কি সুন্দর লাগে ব্ল্যাক কালার পরলে, দেখি স্বামী। তো দেখো এই যে বেরিয়ে পড়েছি ল্যাটা প্যাটা নিয়ে, ব্যাগ আর হচ্ছে গিয়ে ছাতা নিয়ে, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো চলো একবারে গিয়ে ওখানে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি। এটা জিনিস অনেক, এটা ডিজাইন সময় কি আর যা যা কিনেছি এই প্যান্টটা আমার জন্য, আর মামামের জন্য কয়েকটা প্যান্ট কিনলাম। আর এই যে যা যা জিনিস এনেছি এই যেটা রয়েছে। তো চলো দেখাই কী কী এনেছি। তো দেখো তোমরা হয়তো ভাবছো এত কী বাজার করা হচ্ছে বা কী আছে, সবটাই তোমাদের দেখাবো নেক্সট ব্লগে। এখন তো দেখাবো না, আর এখন বলবো না যে কী আছে বাড়িতে। তো ভালো কিছু আছে, আর সেই ব্লগটাতে হেভি মজা হবে। তো তোমাদের দেখাবো, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো এই যে সব জিনিস, এগুলো হচ্ছে আমার বরের জিনিস, এগুলো আমার বরের লাগবে। তোমরা তো জানো আমার বর ভালো রান্না করতে পারে, তাই জন্য যেহেতু অনুষ্ঠান, তো কোনো রান্নার লোক তো রাখা হচ্ছে না, ওই করবে, কারণ ও আমাদের সব থেকে পাকা রাঁধুনি। আর এই যে গোবিন্দভোগ চাল আছে, তারপর আর অনেক কিছু আছে, অনেক জিনিস আছে, সব তো দেখানো সম্ভব না। আলু আগে আনা হয়েছিল 5 কেজি, আরও 3 কেজি মতন আনা হয়েছে, ওখানে আছে। আর কালকে যে শপিংগুলো করেছিলাম, যা জিনিস আছে সব ওখানে আছে, ওগুলো দেখানো হয়নি। নেক্সট ব্লগে তোমাদের সব দেখাবো। 10 কেজি আনা আছে? ও আচ্ছা সেটা জানি। আরে এটা 3 কেজি, তো 5 কেজি এনেছো? যেমন আমি কি আনি। তো দেখো এই যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সবসময় লড়ি মাছের জন্য, এত মাছ আনো রাখা জায়গা নেই। তো দেখো এই যে নিয়ে এসেছি, ভাবছি এবার এর মধ্যে সব বেশি করে মাছ ঢুকিয়ে রেখে দেবো। তো তোমাদেরকে দাঁড়াটা খুলে দেখাচ্ছি, একটু খোলো তো পারছো এটা তুমি। তো এই দেখো কি সুন্দর ডিজাইনটা, দেখো খুব সুন্দর লাগছে। এই দেখো ঢাকনা না দিলে কী করে ভালো, এই দেখো কি সুন্দর। তো বেশ এগুলো ভালোই হচ্ছে। তোমাদের দাদাভাই ভাত নিয়ে যায় যখন, তখন এর মধ্যে দিতে পারবো, সুবিধা হবে। একটা মাইক্রোওভেনও গরম করতে পারবে। হ্যাঁ ওতে ভাত নিলে কোনো অসুবিধা নেই, বা এতে না এটা বাবার জন্য, এটা মশলা টসলা বেটে রাখবো। তো দেখো কি সুন্দর হয়েছে বাটিগুলো। আমি তখনই বলছি 5টা সেট আছে। তোমাদের দাদাভাই হচ্ছে সব কিছুতে এর তখন করে, বলছি না এটা দুটো আছে 300 টাকা দাম নিয়েছে নাকি। তো দেখো আজকে শপিং এই হয়েছে, তার মধ্যে শুধু এইখানের জিনিসগুলো, ওগুলো তো বাদি দাও, এই জিনিসেরই টোটাল হয়ে গেছে কত না, ওগুলো বিল হয়েছে কত? 2800। দেখো এই কটা জিনিসের এত দাম। তারপরে তো ওখানে সব আছে, আর ওই যে সব নিচে আছে। কিছু বাড়িতে অনুষ্ঠান হলে সত্যি প্রচণ্ড বেশি খরচা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, যেটা করতে হবে। আর এটা না করলেই নয়, আমার ঠিক মনটা মানছে না, তাই জন্য হচ্ছে করতে হবে। আর আসলে আমার বড় ইচ্ছে ছিল যে সামনের মাসে তো মেয়ের জন্মদিন করবে, কিন্তু আমি জন্মদিন করতে না করেছি। আমি বলছি আমার এবার ইচ্ছা যেটা করা, তো সেটাই করো। তাই জন্য আমার কথা শুনেছি, আমার বরটা ভালো তো। এই যে মুখটা দেখো কিরকম রাগি মানুষ, সবাই খিটখিট করতেই থাকে আমার বরটা সবার উপরে।